করি, তারপরও মানুষ ভাবে আমরা কি স্যাক্রিফাইস করি বল। 4 বছর তো সবে কাটিয়েছি, এখনো 40 বছর কাটাতে হবে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। মন থাক হারালে মাঝে মাঝে। হ্যালো 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 এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো। তো অনেক স্মৃতি অনেক কিছু রয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও তোমাদের দাদাভাই কিন্তু আমার পাশে নেই, তাই সামান্য একটু আয়োজন করেছি সেজে গুজে। ইচ্ছে তো ছিল অনেক কিছু করবার, কিন্তু এবছরে যেহেতু সামনে নেই বা সঙ্গে নেই, তো সেই জন্য এবছরও কিন্তু আমরা সেরকমভাবে কিছু পালন করতে পারিনি। তবে ছোট্ট একটা আয়োজন করেছি তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে, আর এখন কেক কাটিং করব আর কিছু পুরোনো কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদের দাদাভাই কেক টেক পুরো রেডি করে নিয়ে বসে পড়েছি। এখন তোমাদের দাদাভাইকে একটা ভিডিও কলিং করব। তো চলো ওকে ভিডিও কল করি।
উপরে যা। হ্যাঁ এটা উপরে যা। হ্যাঁ এ দেখ এইটা নিয়েছি। জালি হ্যাঁ ফুদে থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি। নে ধর এবছর থাকলে ভালো হতো বল, তবু একসঙ্গে মজা হতো। 4 বছরে 1 বছর একসঙ্গে কাটাই, এবছর তখন কি আর হয়? হয় না। তখনের পার্টি আর এখনের পার্টি তো অনেক তফাৎ। দেখ লাভগুলো তো দেখ, এটা লাভ চকলেট চকলেট। এবছর কিন্তু আমাদের বিবাহবার্ষিকী ঘুরতে নিয়ে যাবে, এবারে যখন আসবি, যখন আসবি হ্যাঁ আমার গিফট দিবি না? পেন নেবো না, পেন দিয়ে ছেড়ে দিলে তো হবে না। না এখনই দে। বল আমার বন্ধুদেরকে, আমার বন্ধুদের কিছু বল, এই যে বল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, কারণ আজকের দিনটা আমাদের কাছে স্পেশাল ছিল, আমাদের অ্যানিভার্সারি আজ। তো বিগত 4 বছর মানে কখনো একসাথে থাকা হয়নি, সেটা একটা মানে অ্যানিভার্সারিতে যারা থাকে না তারা বুঝতে পারে তারপরে আমাদের লাইফটা অন্যরকম। তো এটা আমাদের মানিয়ে নিতে হয়, কিন্তু মানে আশা করা যায় না যে এই যে পাবো তখন আমাদের আশা করা যায় না। ঠিক আছে, যখন যাবো তখনই এটা পালন করতে হবে। ডেটটা নয় চেঞ্জ হবে, কিন্তু অ্যানিভার্সারি থেকে যাবে। ডেটটা চেঞ্জ করবে না, চেঞ্জ করে পালন করবো আমাদের লেভেলে, আমাদের মতো করে যেতে দিতে হবে। কিন্তু ছুটির অভাব থাকে তো সবসময় ছুটি পাওয়া যায় না, সবসময় ছুটি অ্যাপ্লাই করে পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে তা না, আমাদের ক্ষেত্রে সব কিছু দেখে শুনে ডিস্টেন্স দেখে কে আছে না আছে বিভিন্ন চারিদিক থেকে তারপরে আমাদের ছুটি অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো যখন যাবো তখন পার্টি হবে, আমাদের এনজয় হবে, সব কিছু হবে। আজকের দিনটা স্পেশাল ছিল আর খুবই খারাপ লাগছে কিছু করা হয়েছে। বাড়িতে থাকলে কত কিছু করতাম,
তোমার এখন দেখো এটাই লাইফ, ঠিক আছে? কত স্যাক্রিফাইস করি। স্যাক্রিফাইস তো করতে হবে, জীবনের অপর নামে স্যাক্রিফাইস, ঠিক আছে? আমরা এত কিছু স্যাক্রিফাইস করি, তারপরও মানুষ ভাবে আমরা কি স্যাক্রিফাইস করি বল। অনেক স্যাক্রিফাইস করি, কিন্তু অনেক করতে কম হবে, দেখতে তো পাচ্ছ তোমার দেখতে ভিডিওতে যেটা হচ্ছে তাতে আমরা যখন দেখতে স্যাক্রিফাইস, ঠিক আছে? বলতে কতটুকু দেখাবার ভিডিও আমরা জানি দেখবো, আবার অনেক অনেক কিছু স্যাক্রিফাইস, ঠিক আছে? আমি তো জীবনে এসে কি উন্নতি করেছি একটু বল। উন্নতি অনেক উন্নত হয়েছে, উন্নতি আবার করতে চাই, এটা শুরু, ঠিক আছে? এই তো সবে জীবন শুরু, 4 বছর তো সবে কাটিয়েছি, এখনো 40 বছর কাটাতে হবে। কিন্তু আসি জন্মদিন মাত্র কাটাবো, অনেক আছে। ঠিক ঠিক। গরমে ঘেমে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ তো মনে আছে আমাদের এটা বিয়ের শাড়িটা? হ্যাঁ বাহ, হ্যাঁ, আজকের দিনে সকালবেলা গিয়ে তুই শাড়িটা কিনে নিয়ে এসেছিলিস, এটা পরে আমরা বিয়ে করতে গিয়েছিলাম, হ্যাঁ মনে আছে। বল। কত স্মৃতি, ছোট ছোট একটু 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 করে সংসারটা পুরো গুছিয়েছি আমরা। কেউ আমাদের পাশে একটা সময় ছিল না, কেউ না, একদম কেউ একটা পাশে কেউ ছিল না। আজ তো সবাই এসেছে যখন আমাদের জীবনটা পুরো সাজন্ত। সে সময় কেউ ছিল না, কেউ ছিল না, আমাদের পাশে কিচ্ছু ছিল না। দুবেলা বাইরে থেকে খাবার না নিয়ে এলে আমরা খেতে পেতাম না, কিনে না নিয়ে এলে। হ্যাঁ যাই যাই, এমনকি জল খাওয়ার জন্য জলটাও আমরা বাইরে থেকে কিনে আনতাম, বল। আসছি একটা ফোন রাখি, যা, পরে ভালো থেকো বন্ধুরা, আমার দেখা হবে পরে। এটা একটা স্পেশাল দিন, তাই আমাদের প্রেমের কিছু স্পেশাল মুহূর্ত আমরা শেয়ার করি। তো আমি যেদিন বাড়ি থেকে আসি সেদিন তারিখটা ছিল 12 তারিখ, রথের যাত্রার দিন ছিল। তো আমি সেদিনকে বাড়ি চলে আসি, বাড়ি থেকে বেরিয়ে চলে আসি, আর তোমাদের দাদাভাই এখান থেকে আমাকে আনতে যায়। তো আমরা যখন এখানে আসি তখন আমাদের ঘরেতে কিন্তু কিছুই ছিল না। আর যখন আমরা বিয়ে করি তখন কিন্তু আমার বাড়িতে জানতো, কিন্তু ওর বাড়িতে আমরা কেউ জানাইনি। তো আমাদের যখন বিয়ে হয়, আমরা যখন এখানে আসি, আমাদের খাওয়ার মতো কিছু ছিল না। তোমাদের দাদাভাই আমাকে এই 15 তারিখে বিয়ে করেছে, 15 তারিখ বিয়ে করে রেখে ও 3টের সময় আর কি আমরা এসেছি বিয়ে করে, আর 4টের সময়তেই ও ডিউটি চলে যায়। তো যখন প্রথম আমি এখানে আসি, আমি এখানে কোনো কিছুই জানতাম না। এমনকি আমার যে শ্বশুরবাড়ি যে জায়গাটায়, এই জায়গাটা আমি শুধুমাত্র বইয়েতেই পড়েছিলাম। আমি কিন্তু কখনোই মানে জায়গাটা এতটা সুন্দর হতে পারে বা জায়গাটা এরকম হতে পারে এই ধারণা কিন্তু আমার কখনোই ছিল না। তো যখন প্রথম এখানে আসি, ও চলে যায়, তখন ভীষণ ইচ্ছে করতো যে এটা খাবো ওটা খাবো, কিন্তু আমি তো জানতাম না এখানে কোথায় কি রয়েছে, তাই আমি কিনতে যেতেও পারতাম না। এমনকি জলটা যে আমি খাবো, আমাদের ঘরে তো কোনো ফিল্টার ছিল না তখন, আমরা বাইরে থেকে 10 টাকার করে বিসলারি বোতলগুলো নিয়ে এসে জল খেতাম। তারপর আস্তে আস্তে সামনের ওইদিকে একটা দোকান ছিল, সেই দোকান থেকে একটা বিসলারি বোতল নিয়ে এসে তারপর জল খেতে স্টার্ট করি। তো এইভাবেই আমাদের দুজনের জীবনটা শুরু হয়েছিল। তো শুরুটা হয়েছিল একদম 0 থেকে। আজ তো তোমরা আমার সাজন্ত সংসারটাকে দেখছো, যেটা তোমাদের দাদাভাই বলল, কিন্তু এর আগে আমাদের কিন্তু এতটা সুন্দর অবস্থা ছিল না। আমাদের অবস্থাটা এমন ছিল, আমরা একবেলা খেতে পেলে আর একবেলা কি খাবো সেটার হচ্ছে একটা চিন্তা থাকতো। নতুন সংসার, কোথায় কি কিনবো, কিভাবে বাজার করব, কিভাবে থাকবো, এত কিছু আমাদের হচ্ছে তখন মাথার মধ্যে ঘুরতো। তখন তো ভিডিও করতাম না, তাহলে সেসব জিনিসগুলো তুলে ধরতে পারতাম। তো আস্তে আস্তে টুকটুক টুকটুক করে সব জিনিস কিনি। তবে তোমাদের দাদাভাই আমি বিয়ে করে যখন আসি, বিয়ে করার পর একটা মেয়েকে মাটিতে শুতে হবে, মানে যেহেতু ঘরে একটা বিছানা থাকে না, এই পজিশনটা কিন্তু কখনোইও করতে দেয়নি। আমি বাড়িতে আসার পর আমার এই বেডটা, ওই আলমারিটা যে দেখছো, আলমারিটা, সোফাটা, ডাইনিং টেবিলটা, এই 3টে জিনিস তোমাদের দাদাভাই আমি আস্তে আস্তে অর্ডার করে দেয় এবং আমরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ডেলিভারি দিয়ে দেয়। দেন তারপর আমরা গিয়েছিলাম এখানে বিগ বাজারে গিয়ে আমরা সেখান থেকে খাবার জন্য যাই হোক একটু কিছু কিনেছিলাম। আমার পরার নাইটি,
তো যাবতীয় যে ইউজের জিনিস থাকে সেগুলো একটু 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 করে জিনিসগুলো আমরা নিয়েছিলাম। তো নিয়ে তারপর বাড়িতে আসি, আসার পরই তো দুদিন পরে ও বাড়ি চলে যায়। তারপর সেখানে তখন জানতো না আমাদের, যেহেতু বিয়ে হয়নি, মানে বিয়ে হয়ে গেছে বলে তখন কিন্তু জানতো না। তো তারপরই এসে বিয়ে করে রেখেও চলে যায় এবং 10 দিনের জন্য তারপর আসে, এসে এখানেতে কিছুদিন থাকে এবং সব কিছু আমাকে দেখিয়ে শিখিয়ে দিয়ে আবারও চলে যায়। তো তারপরের বার যখন আসে তখন ছিল পুজো। পুজোর সময় এসে ও বাড়ির সবাইকে জানায় বিয়ে করেছে। সে তো এক ঐতিহাসিক জিনিস। সে বিয়ে হওয়ার পর নানান ঘটনা, নানান সব কিছু, তখনও কিন্তু আমার পাশে কেউ ছিল না। আর তখন কিন্তু তোমাদের দাদাভাই একদম নাজেহাল অবস্থা, একবার বাড়ি একবার এখান করতে করতে বেচারা একদম ভেঙে পড়েছিল। তো যাই হোক, সেই সমস্ত কিছু ওভারকাম করে আমরা 4 বছর ধরে যে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এটাই আমাদের কাছে অনেক বেশি। আমরা এই জনম না, আমরা যে স্যাক্রিফাইস বা আমরা যে কষ্টটা করেছি, আমি চাই যে আমরা জন্ম জন্মান্তর যেন একসঙ্গে থাকি। ঝগড়া ছোট মতো একটু আধটু তো হতেই থাকে, এটা প্রত্যেক সংসারেই থাকে। কথায় আছে ঝগড়া না হলে দুজনের মধ্যে মিলন কখনো হয় না। তো সেই রকমই আমাদের ঝগড়া যদি না হয়, মিলন কিন্তু কখনোই হবে না। তাই আমি মনে করি আমাদের দুজনের ঝগড়ার সাথে সাথে ভালোবাসাটাও পরিপূর্ণ হয়ে উঠেছে। এবার শুধু যেটা দরকার সেটা হচ্ছে আমার কোলজুড়ে একটা সন্তানের। তোমরা আশীর্বাদ করো সেটাও যেন খুব তাড়াতাড়ি সুখবরটা তোমাদের দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমাদের জীবন কাটছে। আশীর্বাদ করো যেন আগামী সারা জীবন এইভাবেই সুন্দরভাবে কাটাতে পারি।